শিবিরের পরিচয় তো কেউ দিত না। 24শে জুলাইয়ের পূর্বে কেউ কিন্তু পরিচয় দিত না। ওই যে বলে ঝড় আসলে আগে বড় গাছের গায়ে লাগে। তো বিএনপি একটা বড় দল ছিল, তাদের নেতাকর্মীরা বেশি রক্তাক্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, হামলা মামলায় জেল জুলুমে গিয়েছে। ওই 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলনের এই তরুণরাই কিন্তু যখন আন্দোলন করতে গিয়ে ছাত্রলীগের অত্যাচার নির্যাতনের মুখে পড়েছে, বারবার প্রতিরোধ করে তুলেছে, প্রতিরোধ করার চেষ্টা করেছে এবং ওই নিরাপদ সড়ক আন্দোলনে বিশেষ করে আমাদের স্কুল কলেজের যে বলা চলে কিশোর ভাইরা তরুণরা যখন রাস্তায় নেমে এসেছিল, এইটা কিন্তু আমাদেরকে আসলে একটা আইডিয়া দিয়েছিল যে এই তরুণদেরকে দিয়েই এই ফেসিবাদের পতন ঘটানো সম্ভব। যেই কারণেই আমরা প্রথাগত কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না হয়ে আমরা একটা আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি। কারণ আমরা যদি তখন বিএনপির মধ্যে মিশে যেতাম, ছাত্র দলের নেতা কর্মীদের দেখেছেন এই কলেজ কবিনজরুল কলেজে Lily Whip Chia Mystic Glowing Body Wash. Secret to ultimate glow. হামলা মামলা গুম খুন বিশেষ করে এই গত 17 বছরে বিএনপির নেতাকর্মীরা যেটা সহ্য করেছে, অন্যান্য দলও ভুক্তভোগী হয়েছে। সবচেয়ে বেশি ওই যে বলে ঝড় আসলে আগে বড় গাছের গায়ে লাগে। তো বিএনপি একটা বড় দল ছিল, তাদের নেতাকর্মীরা বেশি রক্তাক্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, হামলা মামলায় জেল জুলুমে গিয়েছে। তো তখন মনে হয়েছে যে বিএনপির মধ্যে ঢুকে গেলে আমাদের পরিস্থিতি তাই হতো। আবার এইদিকে জামাত শিবির, এখন জামাত বিরোধী দল 77টি সিট নিয়ে আছে কিংবা এখন ক্যাম্পাসে রাজনীতি করছে। শিবিরের পরিচয় তো কেউ দিত না। 24শে জুলাইয়ের পূর্বে কেউ কিন্তু পরিচয় দিত না। আমি সিজিএস সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিডেপে একটা প্রোগ্রামে অংশগ্রহণ করে এখানে এসেছি। ওখানেও বলেছিলাম যে 2018 সালে যখন আমরা এই আন্দোলন করি, তখন আমরা বামপন্থী ডানপন্থী যেমন ইসলামিক ছাত্র আন্দোলন ছিল, ওরা প্রকাশ্যেই অবস্থান নিয়ে ক্যাম্পাসে রাজনীতি করত। আমরা সবার সাথে আলোচনা করেছি, বসেছি, পরিকল্পনা করেছি, কিন্তু শিবির যেহেতু নামে প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই, শিবিরের কেউ কিন্তু ওইভাবে শিবির পরিচয়ে আমাদের সাথে কেউ আলাপ আলোচনাও করে নাই, আন্দোলনেও যুক্ত হয় নাই, আলোচনাও করে, যে কারণে কিন্তু আমাদের তাদের ওই জায়গাটা চেনা নাই। কিন্তু এখন দেখি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময় বিশেষ করে আপনারা দেখেছেন যে শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে একটা আন্দোলন হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে। ডাকসু নির্বাচনে আমরা দেখলাম যে যারা এই নেতৃত্বটা দিয়েছে তারা পরবর্তীতে জাতীয় ছাত্র শক্তি এবং শিবিরের দায়িত্ব নিয়েছে। তাহলে জাতীয় ছাত্র শক্তি এবং শিবির মূলত ক্যাম্পাসে এই ছাত্র দল কিংবা ছাত্র অধিকার পরিষদের মতো ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে মাইনাস করে তাদের গুপ্ত রাজনীতি চালিয়ে গিয়ে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে, মোটিভেট করে, ব্রেন ওয়াশ করে কিন্তু একটা অপরাজনীতি ক্যাম্পাসগুলোতে জিয়ে রাখতে চেয়েছিল, যেটা তারেক ভাই বলেছেন, মোল্লা বিনিয়ামিন বলেছেন।